আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন কড়াই রেসিপি। এই চিকেন কড়াই রেসিপিটা আপনারা রুটি অথবা পরোটার সাথে ট্রাই করতে পারেন, অথবা ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়। চলেন আমি রান্নাটা কীভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণ একটু বেশি হবে কারণ চিকেনগুলো আমি ভেজে নিব। চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নিব। এখন আমি চিকেনের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা টমেটো নিয়েছি, আর চিকেন আছে এখানে 1 কেজি পরিমাণ। আপনারা টমেটোটা আস্ত না দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে দিতে পারেন। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোর খোসাটা ফেলে দিব। হালকা সিদ্ধ হয়ে আসলে খুব সহজে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আমি ফেলে দিয়েছি সবগুলো। এখন আমি একটু নেড়ে ছেড়ে টমেটোর সাথে চিকেনগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মোটামুটি এটা গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দিচ্ছি 1টা স্টার, দিয়ে দিচ্ছি 1টা কালো এলাচ আমি মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে রিলিজ হয়। দিয়ে দিচ্ছি 8-10টার মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে দেওয়ার সময় আপনারা চুলাটা অফ করে নিতে পারেন, অথবা চুলাটা একদম লো আঁচে রেখে তারপরে দিতে পারেন। তাহলে কোনো রকম গুটি গুটির একটা লাঞ্চ হয় সেটা আর হবে না। চিকেন কড়াই রান্না করতে এই চিকেনে কোনো রকম পানি ব্যবহার করতে হয় না। তেল ও চিকেন থেকে যে পানিটা উঠবে এটাতেই রান্না হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে কিছু সময় এটা রান্না করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝোলটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন কিছুটা পরিমাণ আমি হোয়াইট সস দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিচ্ছি। চিকেন কড়াই যেহেতু এর নাম, তাই আমি অন্য কোনো সার্ভিং ডিশে উঠাইনি, কড়াতেই রেখে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।